আসসালামু আলাইকুম। আপনারা যারা বেশি মুরুক্ষ আছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। কথাটা শুনতে খারাপ শোনা গেল, এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য। যে কোনো ইংলিশ লেখা এক ক্লিকে বাংলায় পড়ে শোনাবে, কিংবা যে কোনো ইংলিশ লেখা এক ক্লিকে বাংলা হয়ে যাবে। আমি যেভাবে দেখাবো এইভাবে আমার মনে হয় না আর কেউ ইউটিউবে দেখাইছে। এমন সহজেই দেখাবো যেন সবাই পারে, কোনো ঝামেলা ছাড়া। এই যে দেখেন, আমার একটি ইংলিশ লেখা আছে, এটা যদি আমি হোম বাটনে চাপদা ধরি, তারপর এরকম হয়ে যাবে, আঙুল দ্বারা টাচ করলে এটা কপি হয়ে যাবে। এই লেখাটা আপনার মোবাইলে যেখানে থাকুক না কেন এইভাবে এক ক্লিকে কপি করতে পারবেন। এই কপি করার পর এই মতো যদি আমি এগুলো চাপদা ধরে পেস্ট করি, তারপর এর মতো যেটা লোগো আছে এর উপরে ক্লিক করি, এটা সাথে সাথে বাংলা হয়ে গেল। এটাকে এখানে পেস্ট করে দিলে দেখেন, এটা আমি পেস্ট করে দিচ্ছি, এখন এটাও কিন্তু পুরোটা বাংলায় পড়তে পারবেন, কিংবা এখান থেকে আপনি শুনতেও পারবেন। প্রদত্ত ছবির উপর ভিত্তি করে একটি বিশাল হাইপার বাস্তববাদী মূর্তি তৈরি করুন। তো আপনারা বুঝতে পারছেন, এইভাবে যে কোনো লেখা সহজে বাংলা করতে পারবেন, আর সহজেই আপনারা বাংলায় পড়া শুনতে পারবেন। একবারে আপনাদেরকে বাংলায় ঘর ঘরে বলে দিব। তো আর কথা বাড়াবো না, একবার সহজ সেটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন, T2S নামে একটি অ্যাপ্লিকেশন আছে, এটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না, কারণ এটাতে অনেক ঝামেলা হয়, অনেকে বুঝে না। আপনাদেরকে শর্টকাট দেখাবো। আর এটাতে কাজ করতে গেলে যে কিওয়ার্ডটা আছে, বাংলা কিওয়ার্ড, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন আপনাদের মনের মতো হয় না। তো আমরা চলে যাব প্লে স্টোরে আসবেন। প্লে স্টোর আইসা আপনারা কি করবেন, এখানে সার্চ বারে লিখবেন কফি। ঠিক আছে, এই কফি লিখবেন। এই যে এইভাবে যদি কফি লেখেন, এই এই যে দেখেন কফি লেখা, এইভাবে কফি লেখেন, তারপর আপনারা এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। দেখেন আমার ওপেন করা আছে, এই অ্যাপসটির ভিতরে আপনারা ওপেন করবেন। এই অ্যাপসটির ভিতরে ওপেন করার পরে এই অ্যাপসের এই যে ওপেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এই অ্যাপসের যে লোগোটা আছে এটার উপর আরেকবার ক্লিক করবেন। আরেকবার ক্লিক করার পর এখানে যতগুলা অ্যাপ্লিকেশন আছে আপনাদের কম বেশ করে দেখাইতে পারে। বাস এই যে যেটা টিকমার আছে, টিকমারটা উপরে থাকলে হবে না, এই টিকমারটা এখানে থাকলে হবে না, এই টিকমারটা যেখানে আছে আমার এখানেই দিবেন। এই দেখেন আমি এখানে দিলাম, এই যে এই জায়গায় দিবেন। ঠিক আছে, এই যে এই জায়গায় যে জায়গায় আছে এখন টিকমারটা জায়গায় রাখবেন। রাখার পর আপনাদের সেটিংস হয়ে গেল। এখন এই অ্যাপসটা দিয়ে আপনারা যে কোনো লেখা আপনারা কপি করতে পারবেন। প্রয়োজনীয় যে কোনো লেখা আপনার মোবাইলে যেখানে থাকুক এক ক্লিকে আপনারা কপি করতে পারবেন। সেটা আপনার কারো ভিডিও ডিসক্রিপশনও থাকতে পারে, যেখানেই থাকুক আপনাদের অনেক সময় লেখা কপি করা লাগে, কপি করতে পারবেন। একটা চাপদা ধরলেই কিন্তু, হোম বাটনে চাপদা ধরলেই কিন্তু কপি হয়ে যাব। তো ভিউয়ার্স, যে কোনো লেখা আপনারা কিভাবে কপি করবেন এটা আপনাদেরকে দেখাইছি। এখন যে কোনো লেখা ইংলিশ হোক বাংলা হোক সেটা কিভাবে বাংলায় শুনবেন এটা আনার জন্য আপনাদের মোবাইলের সেটিংসে যাইতে হবে। নিচে দেখেন ডাইন কর্নারে একটা মানুষের মতো লোগো আছে, এটা আপনারা এখানে আনতে হইব। আনার জন্য মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আস্তে আস্তে একটু উপরে যাবেন। এই যে দেখেন আমি উপরে যাইতেছি। উপরে যাওয়ার পর এই যে দেখেন লোগোটা কিন্তু এখানে আছে, শর্টকাট নামে এই লেখাটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর সোজা আপনারা উপরে চলে যাবেন, টান দিবেন। উপরে টান দিলে নিচে দেখবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করতে দিব। এখানে একটি ক্লিক করার পর আপনারা আবার উপর দিকে টান দিবেন। তারপর আবার দেখবেন অ্যাক্সেসিবিলিটি শর্টকাট নামে আর একটা লেখা আছে, এখানে এখানে আরেকটা ক্লিক করবেন। এখানে আরেকটা ক্লিক করার পর ওই যে দেখেন অ্যাক্সেসিবিলিটি লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এই যে লোগোটা দেওয়াই আছে, এই যে এখানে দেখেন লোকেশন নামে একটি লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর দুটা টিক আছে, টিকটা যদি উপরে দেন তাহলে কিন্তু দেখেন এখন কিন্তু নিচে কিন্তু আমার ওই লোগোটা চলে গেছে। ঠিক আছে, আর এই লোগোটা যদি আপনারা আবার এই লোকেশনে ক্লিক করে নিচে দেন, এই যে এইভাবে নিচে দিয়ে কিন্তু লোগোটা কিন্তু আবার চলে আইছে। তো এইভাবে লোগোটা আপনারা এখানে আনবেন। লোগোটা আনার পর তো দেখেন আপনারা এই যে লাল যেটা আছে, যেটা কথা বলে, এটাকে এই যে এটা আনার জন্য আমরা যে কাজটি করব, অ্যাক্সেসিবিলিটি দেখেন আমরা আবারও সেটিংসে গিয়া দেখাই, আবারও ওটার ভিতরে ক্লিক করব শর্টকাট। এখানে ক্লিক করার পর আবার আমরা উপরে যাব, সেই লেখাটার উপরে আবারও ক্লিক করব, অ্যাক্সেসিবিলিটি এখানে আমরা ক্লিক করব। করার পরে আপনারা দেখবেন সিলেক্ট টু স্কিপ করা থাকবে। এই যে আপনাদের এখানে ঢুকবেন, ঢোকার পর এরকম থাকবে। এরকম থাকলে এই টিকমারটা দিবেন, অ্যালাউ চাইবো, আবারও অ্যালাউ করবেন, আবার এই গোটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখন আপনারা এভাবে শুনতে পাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আমাদের সেটিং করা কিন্তু মোটামুটি হয়ে গেছে।
এখন দেখেন মানুষের মতো লোগোটা নিচে ডাইন কর্নারে, এটা আমাদের মোবাইলে সব সময়ের জন্য থাকবে। তো এখানে আমরা একটা ক্লিক করলাম, কথা বলার যে মেশিনটা কিন্তু সামনে চলে আসছে। এখন আমরা যেই কথাগুলো বলবে, এই কথাগুলো আপনি বাংলায় শুনতে চান না ইংলিশে শুনতে চান, সেটাও কিন্তু এখান থেকে সেটিং করতে পারবেন। আপনার আর ওই মোবাইলের সেটিংসের ভিতরে যাইতে হবে না। তো কথার যে স্পিড বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, শর্টকাটে আমি আপনাদেরকে দেখাই দেই। আপনারা এখানে আনবেন, তারপর এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন অ্যারোতে, তারপরে সেটিংস অপশন আইব, এই সেটিংসে ক্লিক করবেন, এরকম আসবে। তারপর আপনারা দেখেন যে সবার উপরে যে লেখাটা আছে টেক্সট টু, এখানে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করলে এরকম আসবে। তো সবার উপরে দেখেন এই যে নিচে দেখায় যেখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলা বাংলাদেশ দিয়ে দিবেন। যদি আপনি বাঙালি হন, বাংলা বাংলাদেশ এখানে দিয়ে দিবেন। এই হলো সেটিংস। এখন এই যে দুটা কমেন্ট না বাড়াই না আছে, এটা হলো যদি আপনি বাড়াই দেন, আপনার কথাটা অনেক স্পিরিট হবে, মানে তাড়াতাড়ি বলবে। যত এদিক দেন তত স্লো হইব। তো আপনি এই পরিমাণ দিয়ে দিলে কিন্তু ঠিক থাকবে। আর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনাদের এদিক যদি আপনি টানেন তাহলে কিন্তু, এদিক যদি আপনি টাইন না আনেন তাহলে কিন্তু আপনার কথাটা মনে করেন এই চিকন হবে, মানে যে বয়সটা চিকন হবে গলাটা, আর এখানে মোটা হবে। তো আপনি এই পরিমাণ রাখলে আপনার মানে ঠিক মতো হবে। ঠিক আছে, এভাবে আপনার কাজটা কইরা নেবেন খুব সহজে। এখন আপনারা এই যে দেখেন এইভাবে কিন্তু যে কোনো অ্যাপসের উপরে ক্লিক করি, ইমো রিপোর্ট দেখছেন এইভাবে কিন্তু বইলা দিব। এই দেখেন এখন আমি আপনাদেরকে যে কোনো লেখা হোক, এই যে দেখেন এই লেখাটা আপনারা এইভাবে চাপা দ্বারা কপি করতে হবে না। আপনাদের কপি অ্যাপসটা প্রথমে আমি দেখাইছি। যে কোনো লেখা যেগে থাকুক এইভাবে হোম বাটন চাপা ধরবেন, তারপর এখানে টাচ করলে কপি হয়ে যাব। এটা কারো ভিডিও ডিসক্রিপশনে থাকা যেখানেই থাক, ঠিক আছে। তারপর এখানে চাপা ধরে এইভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ইমুতে, আপনারা ইমু ইউজ করেন তো সকলেই, তাই না? ইমুতে এভাবে পেস্ট করে দিবেন। তারপর এর মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে বাংলা হয়ে যাব, আবার বাংলাটা ইংলিশ হয়ে যাব। তো এটা যাদের না আসে তারা কিভাবে আনবেন ইমুতে, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই। যে কারো আইডিতে আপনারা ঢুকবেন, এই যে কারো আইডিতে ঢুকবেন, ঢোকার পরে একটা লেখা এইভাবে লিখতে যাবেন, এভাবে পেস্ট করা ধরবেন। যখন পেস্ট করা ধরবেন তখনই কিন্তু এই যে এর একটা অপশন আছে এই বাম কর্নারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ চলে আসবে, আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে দিতে পারবেন। মানে ইংলিশ করা আছে, আমি বাংলা দিলাম, বাংলাটা আবার ইংলিশ করতে পারবেন। এখান থেকে দিয়ে টিক মারা দিলেই হয়ে যাবে। এখন আমরা ইংলিশটা বাংলা করব, সেই জন্য বাংলা করলাম। এই লেখাটা আমরা পেস্ট করে দিলাম। এখন এই যে এর মতো আছে, এটাতে ক্লিক করলেই আমাদের বাংলা হয়ে যাব। আবারও এইটা যদি একটু চাপটা ধরি, তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ আবারও চেঞ্জ করতে পারবো। এভাবে কিন্তু খুব সহজ, একদম সকলেই পারবে। ভিউয়ার্স, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার আসে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।